বন্ধুরা, আজ আমার ব্লগের প্রথম দিন। নতুন আমার ব্লগটার নাম হচ্ছে সোনালি ব্লগ। নতুন চ্যানেলে ভিডিও আসবে এবার থেকে আমার সপ্তাহে একটা করে ভিডিও দেখতে পাবো। আজকে তোমার সঙ্গে শেয়ার করবো ভিউয়ার্সিটিতে আমার মেয়ে আমাকে কী গিফট করবে। এইমাত্র এলো অনলাইনে। কোথা থেকে নিয়েছি? ফ্লিপকার্ট অ্যামাজন থেকে। ও, অ্যামাজন থেকে নিয়েছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো আমি তো প্রথম দিন তো ঠিকভাবে কথা বলতে পারছি না। কিছু ভুলটুটি হলে গাইজ বলে দেবে। হ্যাঁ, ভুল ছিল তোমরা একটু বলে দেবে। খুলছি, হ্যাঁ দেখো তোমরা ওকে, কী খুলছি। স্টে টিউন। তো আনবক্স করছে আর আমি এমন কিছু দিই না। দেখি মেয়ে কি দিয়েছে, যা দিয়েছে। আস্তে 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 কাটো। ইয়েস, ওয়াও, পারফিউম দিয়েছে। থ্যাঙ্কস। বলছে আর একটা গিফট করে অর্ডার আর করেছে। একটা আসবে, সেটা লাইক মে মাসে ৩-৪ তারিখ করে আসবে। জানি না কারণ কি গিফট সারপ্রাইজ করেছে। আছে। মায়েদের অ্যানিভার্সারি মে মাসে 10 তারিখ। 18 বছর পূরণ হয়েছে, লাইক 18 ইয়ার্স আমার ম্যারেজ, বিয়ে দ্যাটস হয়েছে ওয়াই 18 বছর পূর্ণ হলো। তো মা এটা খুলে দেখো, সেন্টটা প্যাকেটটা খোলো। আস্তে করে বলো। হ্যাঁ হ্যাঁ, একজন দিক না, সামনের দিক দিয়ে হলো। হ্যাঁ ওয়াও, কি সুন্দর দেখতে দেখো। গাইস, এটা কাছে রাখো, কাছে রাখো। ইয়েস, এটা হলো সিক্রেট টেম্পটেশনের রোম্যান্স ইয়াদু পারফিউম। লাইক 232 টাকা নিয়েছিল। তাও দেখতে দেখো। এখন অফার আছে। সো দারুণ দেখতে, বলো। এবার কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে গিফটটা। বাচ্চে ফ্রাই দুটো, হ্যাঁ আমি ভাত খাবো। আচ্ছা, তোমাদেরকে আমার ফুল গাছগুলো একটু দেখায়। রোদে কি অবস্থা, ফুল গাছগুলো ফুলের কালারই চেঞ্জ হয়ে গেছে। চলো গাইস, আর পরে আমরা রুম টুর দিয়ে দেবো, যেখানে আমরা দেখাবো আমরা। দেখো ফুল গাছগুলো কি অবস্থা হয়ে আছে। হ্যাঁ গাইস, দেখো গাছগুলোর রোদে, এত রোদ, এত গরম বর্ধমানে ট্রেলি। গাছের রঙগুলো, ফুলগুলো কিন্তু রঙগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখো রঙগুলো গোলাপি থেকে গোলাপিটা সাদা হয়ে গেছে, এত রোদ। গোলাপগুলো ঠিকমতো দেখো ফুটছেই না, কি অবস্থা। এটা আমার মায়ের বাগান, যেটা মা এভরিডে দেখাশোনা করে। এতে আমার কোনো হাত নেই, আমার মায়েরও নেই। আমি কিছু করি না, মাই দেখে। সন্ধ্যেবেলা গাছে জল দেবো। হ্যাঁ, তো রোদে কে দেবে? এখানে গাছগুলো গাছ দেখে নাও, অনেক গাছ। ছাদে ছিল, ছাদে অল্প আছে, বাট 2-4টে আছে এখানে, বাট এখানে বেশি আছে। তুলসী গাছ, এটা জবা গাছ। দেখো এখানেও গাছ, গাছগুলো সব আমার শুকিয়ে গেছে, সমস্ত গাছ। হ্যাঁ, সব গাছ মা দেখাশোনা করে। এগুলো সব এখানে এগুলো ওষুধ আছে এই গাছে দেওয়ার জন্যে। আর ঘরটা যে রং হয়েছে তাই জন্য এগুলো সব রয়েছে। এখানে আর একটা গাছ ছিল, এখানেও গাছ। এখানে মানি প্ল্যান্ট না গাছ হয় কি আমি জানি না, বাট তাও। এই একটা আছে। আমার মা এখন গাছে জল দেবে, সেটা আমি দেখাবো আর কি। তো আমার মা এখানে দাঁড়িয়ে রয়েছে জল নিয়ে। জল আমাদের বাড়ির
একদম গাছের আর জল। বাইরের গাছগুলো রাতে জল দেবো, জল দিতে হবে। আজকে একটু প্ল্যানিং আছে, একটু বাজার দিয়ে যাবো, অনেকদিন বেরোতে পারিনি। আমার শাশুড়ির শরীরটা খুব খারাপ ছিল তো, হ্যাঁ প্রবলেম ছিল একটুখানি, এখন একটু ভালো তখন হয়েছে। শর্টও দিতে পারিনি প্রায় 1-1.5 মাস। শাশুড়ি এখন শরীরটা এখন একটু ভালো আছে, বেরোবো, মাকে দেখাচ্ছি, যেতে পারছিলাম না, বাইরে বেরোতে পারছিলাম। আর ওর বাবাকে থাকতে হচ্ছিলো, আমি বেরোচ্ছিলাম, আর আমি হ্যাঁ। আমার বাবা বেরোচ্ছিল। অফিসে প্রাইভেট সেক্টরে কাজ করো, সারাদিন খুব ব্যস্ত। হয়েছে বোর্ড 12 উঠেছে, পরের বছর বোর্ডের পরীক্ষা দেবো ব্যাস। Very busy life. হ্যাঁ, তো গাছে জল দেয় না মা, দেখাবে কি করে দেয় মা, কি করে যত্ন করে গাছে। আরে গাছ, আরে ব্লগে তো সবই দেখাতে হবে না, সবাই দেখায় তো। গাছের মা কি করে যত্ন নেয় সেটা আমি মা এখন দেখাবে। তো চলো গাইস, ওটা দেখতে চলো। প্রথমে মা যাচ্ছে এই গাছটার কাছে, এখানে মানি প্ল্যান্ট, কি গাছ এটা মা? মানি প্ল্যান্ট। আমি জানি না মানি হয় কি হয় না, বাট কিছু উন্নতি আমি দেখেছি, বাট খুব একটা নয়। আমি কিছু বলবো না, এটা প্রমোশন নয়। তো এইটা, এখান থেকে ভিউটা খুব ভালো। আমাদের এখানে জাস্ট লাইক অনেক ঘর মানে একসাথে আছে, তো ওই জন্য কিনছি জায়গা এখানটা। বাট যারা বর্ধমানে থাকো তারা জেনো অবভিয়াসলি যে কেমন সব জায়গা, কোনো জায়গায় ফাঁকা নেই। তো আমার মা গাছের যত্ন নিচ্ছে আর আমি এখানে ব্লগ করছি। লাইক এই গরমে লিটারেলি গাইস আমার হ্যান্ড পড়ে গেছে কোনো মাইন্ড নেই। আমরা যদি জল না খাই, হ্যাঁ, গাছগুলো ডিহাইড্রেশন আমাদের এমনিতেও, আমি এমনিতেও তো প্রচুর গাছগুলো জল খাই, জল আমি আমার প্রচুর জল খাই, ঠিক আছে? তো ইটস লাইক দ্যাট। দেখাচ্ছি আমার দেখ, আমার এই গাছে জল দিচ্ছি। গাছটার নাম আমি জানি না, এটা অনলাইন থেকে কিনেছিল, ঠিক আছে? নামটা ভুলে যাচ্ছি, নামটা মনে পড়ছে না, হ্যাঁ নামটা মনে পড়ছে না, ভুলে যাচ্ছি। হ্যাঁ, নামটা কিছু ছিল, অনলাইনে কিনেছিল, যদি চাও আমি লিঙ্ক দিয়ে দেবো। না, আর জামা কাপড় ঝুলছে এখানে, লাইক শুকাচ্ছে, সব চান টান করেছে আমরা একটু আগে। মা আসলে বাইরে যাবে আর কি, তাই জন্যে মা এবং কস্টিউম পরে আছে। মাম্মি দাঁড়াও, এখন আমার দুটো গাছে জল পড়ে। হ্যাঁ, এখন ওটা মা দেখাবে। তারপর ততক্ষণ এই রুম দেখে না, একটা ডাইনিং প্লেস, লাইক আমি পরে ভালো প্রপার একটা রুম টোর দেবো। লাইক আমি দেখাবো আমাদের ঘরে কেমন সব আছে জিনিসপত্র, অল সব দেখাবো। আমার ঘর দেখানোর মতো নয়, খুবই ছোট ঘর, মেয়ে শুধু বলছে ঘর দেখাবো। না, ঘরটা দেখানো মতনই, যারাই আসে তারাই বলছে ভালো ঘর, শুধু আমার খুব একটা পছন্দ নয়। বিকজ আমার এই ঘরটা খুব একটা, পরিবেশটা আমার খুব একটা ভালো লাগে না, ঠিক আছে? আবার কলকাতা শিফট করার অনেক ইচ্ছা আছে, তো ফিউচার প্ল্যানিংস এন্ড অল আছে অনেক কিছু। তো ঘরটা কিছুই না, বাট আমার মা এখানে থাকতে চায়, বাট আই উইল গো বাইরে। তো মা আবার গায়ে জল দিক, আমি পরে শেয়ার করবো। এখানে আমাদের গণেশ ঠাকুর আছে, গণেশ ঠাকুরের পাশেই, গণেশের পাশেই জল রাখি ব্যাম্বু আছে। গণেশ ঠাকুর, আমাদের ঘরে অনেক গণেশ ঠাকুর মূর্তি, মানে আমাদের ঠাকুর ঘরে অনেক আছে। পয়সা কিছু নেই। পয়সা চলে যাচ্ছে আমার, পয়সা আসছে না, চলে যাচ্ছে। আমরা রাখতে পারছি না সেটা কথা। মানি প্ল্যান্ট থেকেও আর গণেশ ঠাকুর রেখেও কিছু হচ্ছে, বাট যাই হোক, আমি গণেশ ঠাকুরকে মানি। বলি তো মানি প্ল্যান্ট রাখলে হ্যাঁ, মানি প্ল্যান্টের মানি হয় কি না বাস্তব সমাজে এটা বলবে, বিকজ আমাদের মা অনেক রিসার্চ করে এসব বার করে। আমি জানি না, আমার মা অনেক কিছু করেছে ঘরে, কিছু তো আমি দেখতে পেলাম না কিছু উন্নতি। আমার গাছ জলটা হয়েছে না এখন দেবে? জল দেওয়া হয়ে গেছে, মানে বাইরের গাছগুলো হয়নি, এই ভেতরে যে গাছগুলো করেছি সেগুলো দিয়ে দিলাম, বাইরেটা রাখতে। হ্যাঁ সেটা ঠিক। এখন মা কি করবে? খেতে দেবো, 2:15 বাজছে, খেতে হবে না? খেতে দেবো না? হ্যাঁ, এখন তো খাবার টাইম। আজকে রান্না তো করেছি মাছের সেই তো ঝোল। আমের ডাল, আমের টক। না আমের ডাল করিনি তো, মাছের ঝোল করেছি, আমের টক, পটল ভাজা আর একটু পোস্ত করেছি। ও কালকে আমের ডাল আমের টক খেয়েছে, ওটা বলে দিল মা আমের ডাল আমের টক করেছে। তবে এবারে ওটা করে তো এখন এক্স্যাক্টলি গরমে, আমের ডাল, হ্যাঁ, আমি আমের টক, স্কুল থেকে আসি আমের ডালই পাই, বিকজ গরমে আমের ডাল আমের গুড টকটা ফর খেতেও হেলথ। ভালো লাগে। হ্যাঁ খেতে ভালো লাগে। একদমই। মামি তার মা এখানে, কে বলবে মা আমার খুব দেখতে খুব সুন্দর, মানে না গো, একদম বিচ্ছিরি দেখতে, যে বলছি দেখতে সুন্দর। ইয়ং বয়সে মা অনেক ভালো ছিল গাইস। মেয়েরা তো বলবে মায়েদেরকে সুন্দর বলে।
সেটা এমন কিছু ব্যাপার না। আমার একটু সুন্দর আগে গিভ ইট অ্যাজ এ প্রুফ। আমার কাছে অনেক পিকস আছে মায়ের শাড়ি পরে, অনেক মানে বিয়ে হওয়ার আগে অনেক পিকস আছে, তো ওখানে লাইক অনেক কিছু আছে। তো যাই হোক, হ্যাঁ। তো আচ্ছা, শর্ট আমাদের আপলোড হবে লাইক কালকে আপলোড করবো শর্ট করে। কালকে শর্ট না, জানি না ব্লগ কি একটা করবে, মা স্কিডিউল বলে দেবে আমাকে, আমি জানি না। আমি জাস্ট ক্যামেরা ধরে আছি, কারণ আমার স্কুল বন্ধ আছে তাই জন্য। নাহলে আমার স্কুল খোলা থাকলে আমি ক্যামেরা হতে পারি না। মা খুব একটা এক্সপার্ট নয় সে ব্যাপারে, বাট হ্যাঁ, বাট আমার মাকে করিলে কী করবো, লাইক আমি এখন তো চাই, তো সবই করতে হবে, দেখতে হবে। অ্যান্ড যাই হোক গাইজ, আজকের ব্লগ এইটুকুই। লাইক আই এম এন্ডিং হিয়ার। অ্যান্ড মা কিছু বলতে, মায়ের চ্যানেল আমার চ্যানেল নয় গাইজ। না গো, মেয়েও করে আর আমিও হ্যাঁ। বেশি বাড়ালাম না, হ্যাঁ, পরের guys। ব্লগ থেকে একটু বাড়াবার চেষ্টা করবো, হ্যাঁ হ্যাঁ, বড় করার চেষ্টা আজকে করবো। প্রথম দিন তো হেজিটেশন আচ্ছা, হচ্ছে আমাদের প্রচুর। 10 তারিখে কোথায় যাচ্ছি সেটা শেয়ার করার হ্যাঁ, সেটা চেষ্টা করবো। সারপ্রাইজ আছে। দেখি কোথায় যায়, আমি জানি না দিতে পারবো কি দিতে পারবো ওটা না। বাবা সারপ্রাইজ রেখেছে। যদি যায় শেয়ার করার চেষ্টা করবো। নিশ্চয়ই করব, কেন করবেন, নিশ্চয়ই যাবে। তো ব্লগ তো করা উচিতই না। 18 ইয়ার্স টুগেদার। আসলে দিন সবার ডিভোর্স হয়ে যাচ্ছে শুনছি আমি। যাই হোক, কিছু বাজাতে বলছি, ঠিক কথা বলছি। ঠিক আছে, বাই গাইজ। আর সাপোর্ট করতে থাকো অ্যান্ড কমেন্ট জানিও কি আর চাইছো তোমরা, নতুন কিছু সাজেস্ট করো প্লিজ, আমি চাই।